বন্ধুরা, আজ আপনাদের পটল গাছ সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য জানাবো। আশা করি অনেকেরই ভালো লাগবে। জানেন তো, এই যে পটল গাছের আমরা পটল খাই, তো এর শাকটিও কিন্তু বেশ বিখ্যাত। পটল গাছের শাককে বলা হয় পলতা শাক। পটল শাককে পলতা শাক কেন বলে? পটল লতা সংক্ষেপ হয়ে গেল পলতা। যাই হোক, আমাদের কাছে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মনীন্দ্র জানা মহাশয়। ইনি একজন পটল চাষি। ইনার কাছ থেকে আমরা কিছু তথ্য জেনে নিই আগে। আচ্ছা, বাজারে তো বিভিন্ন ধরনের পটল বিক্রি হয়, হ্যাঁ? তো কি কি পটল আছে বলুন তো বাজারে? বাজারে সাদা পটল আছে, আচ্ছা, পাপড়া আছে, আচ্ছা, তারপর আছে ঢেবা আছে, তারপর কাঠি পটল আছে। তা আপনার এই পটলটার নাম কি? এটা সাদা পটল। ও, এটা হচ্ছে সাদা পটল। সাদা পটল। তারপর আচ্ছা। লাদেন পটল আছে। ও লাদেন। আচ্ছা আচ্ছা। তো পটল গাছ ক ধরনের হয়? পটলের গাছ হ্যাঁ। যে যে জাত সেই রকম এইরকমই গাছ হবে। আমি যদি সাদা লাগাই, সাদা গাছ মানে এই সাদা না, পটল আমি হবে। শুনেছি নাকি স্ত্রী পটল গাছ আর পুরুষ পটল। সে তো দু রকম আছে, স্ত্রী আর পুরুষ। আচ্ছা, পুরুষ গাছে পটল হয় না, পুরুষ গাছে পটল হয় না, শুধুমাত্র ফুল হবে। শুধু ফুল হবে। আর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সব এটা স্ত্রী, এটা স্ত্রী গাছ। ও এর শুধু এটা পটল নিয়ে ফুল ফুটবে। আচ্ছা, এই যে পটল, হ্যাঁ, আর এটা ফুল। এটা ফুল। আচ্ছা এর মধ্যে পরাগ দিতে হয়। আচ্ছা, ওটা কি হাতে হাতে দিতে হবে হাতে নাকি? হাতে করা হয়। ওই এমনি স্প্রে করা যায়, হাতেও করা যায়। মৌমাছি বা অন্যান্য মৌমাছি করলে তো তাহলে তো এখন তো মৌমাছি নেই, রাসায়নিক কীটনাশক ওষুধে মৌমাছি প্রজাপতি এসে নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই কারণে আমাদের নিজে হাতে পরাগ তৈরি করতে। আচ্ছা, আপনি যেহেতু পটল চাষি, আপনার কাছ থেকে একটি জিনিস জেনে নেব। আমরা যে বলি পটল চেরা চোখ, তো পটল চেরা চোখ কেন বলা হয় বলুন তো, আমাদের একটু বুঝিয়ে দিন তো। পটল চেরা চোখ বলতে বোঝায় যে পটলটা যেমন দেখতে লম্বা, আচ্ছা, যে পটল যেরকম সেই পটল, যেমন সাদা পটলটা একটু বড় হয়, হ্যাঁ বেশ। তারপর পাপড়া পটল বড় হয়, তারপর লাদেন পটল আরও বেশি বড় হয়, এত বড় হয়। হ্যাঁ, ওই জন্য আমরা বলি পটল চেরা চোখ। আমি আমার বন্ধুদের একটু জানাই, দেখুন এই তো পটল, লম্বা পটল। আমরা যদি এই পটলটিকে মাঝখান দিয়ে চিরে দিই, হ্যাঁ, তাহলে বেশ সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, সেটা খাওয়ার জন্য মধ্যখান দিয়ে চিরলেন। না, আমি বলছি পটল চেরা চোখ। দুটো অর্থাৎ পার্ট। পটল চিরলে চোখের মতো লাগে দেখতে, সুন্দর চোখকে আমরা পটল চেরা চোখ বলি। আর এই পটলকে নিয়ে আরেকটি কথা প্রচলিত রয়েছে, যে বলে পটল তোলা। পটল তোলা মানে কি? পটল তোলা, একটা পটল তোলা হচ্ছে মারা যাওয়া, আচ্ছা। আর একটা পটল মানে গাছ থেকে ছিঁড়ে নেওয়া। এই তো প্রবাদে আমরা বলি পটল তোলা মানে মারা যাওয়া, আবার পটল গাছ থেকে তোলাও, ছিঁড়ে নেওয়াও হয়, তাই তো? ঠিক আছে। এবারে পটল বাজারে কি শুধুমাত্র এই কাঁচা পটল বিক্রি হয় নাকি আরো পাকা পটলও বিক্রি হয়? হ্যাঁ, পাকা পটল বিক্রি হয়। এখন না, ওইটা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, ও গরমের সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন গাছে অসংখ্য ধরে। হ্যাঁ, তখন ওই যে একটা দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখুন তো, বয়স হয়ে গেলে পেকে যায়। আচ্ছা, বয়স হয়ে গেলে পেকে যায়। আচ্ছা, এটা খেয়ে গেল কিসে? এই তো বুলবুলি পাখি। ও, বুলবুলি পাখির খুব পছন্দের এটা। ওরে বাবা, সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে পটল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, পটল গাছ লাগাতে গেলে কি পটলের বীজ থেকে পটল হয়? না, পটল বীজ থেকে পটল হয়, পাখি থেকে জঙ্গলে হয়, গাছ হয়, কিন্তু তাতে পটল হয় না। তা পটল কিভাবে লাগাতে হয়? ওই যে পটলের লতি, এই যে লত, এই এরকম মোটা লত, এইটা নিয়ে এইভাবে 3টে কি 4টে এখানে কাটলাম, আর এক গাঁট, 2 গাঁট, 3 গাঁট, 4 গাঁট এখান থেকে কাটলাম। আচ্ছা, এই কেটে এতটা মাটি কোদাল দিয়ে মাটিটাকে কুপিয়ে মাটিটাকে তুলে নিলাম। নিলাম এতটা নিচ। এবার ওই জায়গাটা জল দিয়ে, অল্প করে মাটি দিয়ে, এই লতা 3টে কি 4টে লতা ওর মধ্যে বসিয়ে দিয়ে আস্তে করে মাটি দিয়ে চেপে দেওয়া। আচ্ছা, বুঝেছি। এবার আর একটা তথ্য আপনার কাছ থেকে জেনে নিই, যে পটলের মানে মূল নাকি ভীষণ বিষাক্ত। হ্যাঁ, এটা আমিও শুনেছি ছোটবেলা আমার ঠাকুরদার মুখে। আচ্ছা, অনেকে পটলের মানে মূল খেয়ে অনেকে হয়তো মারাও গেছে এরকমই। আচ্ছা 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 আচ্ছা। তো বিষাক্ত। আর একটি কথা শুনেছি, সত্য মিথ্যা জানি না, গাছ থেকে নাকি সমস্ত পটল তুললে পটল গাছ মারা যায়। তা জানি না। জানেন না? তো আরেকটি কথা, আপনি আমাকে চপ্পল পরে ক্ষেতের ভিতর ঢুকতে দেননি, বিষয়টা একটু বলুন তো, কি ব্যাপার? ওইদিকে তাকান। আমরা কেন বলতে, এটা একটা বসমাথা। ও, বসমাথা আমরা এর উপরে নির্ভরশীল, এর উপরে আমরা চাষবাস করে আমরা খাই। তা আমরা যদি এই পায়ে চটি পরে রাস্তায় হাঁটতে পারি,
বা এরও আলপথ দিয়ে যেতে পারি, কিন্তু জমির মধ্যে তো ছুটি পায়ে দিয়ে যাওয়াটা নিশ্চয়, ওটা তো একটা মানে লক্ষ্মীর ভাণ্ডার। আচ্ছা আচ্ছা এটা তো আমাদের লক্ষ্মীর ভাণ্ডার। আচ্ছা। এর থেকে আমাদের জীবন জীবিকা সমস্ত কিছু এর উপর নির্ভরশীল। আমরা যদি এর উপর দিয়ে যে মাটি হচ্ছে বসমাতা, বেশ মাটি যদি আমরা ছুটি পায়ে দিয়ে যাই তাহলে কি হবে, মানে এই ক্ষতিকার হবে, ক্ষতি আমারই হবে, আর কিছুই হবে না। আচ্ছা 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 আমাদের একটু পুরুষ ফুল দেখিয়ে দিন, এদিকে আসুন আপনি। পুরুষ ফুলটা কিরকম হয় আমাদের একটু দেখিয়ে দিন, আমরা এই যদি যে আমরা আলাদাভাবে পটল চিনতে পারি খেতে তাহলে সুবিধা। সকালবেলা আসি তো, হ্যাঁ। পটল খেতে সকালবেলা আসি, আগে এইভাবে মাটিকে নিয়ে এইরকম ও। প্রণাম করি। আচ্ছা প্রণাম করার পর ওই গাছকে এইভাবে নমস্কার জানাই। আচ্ছা গাছ তুমি তো অনেক দিন ধরো, আজকে মানে মানে লক্ষ লক্ষ বছর ধরে তুমি দিয়েই যাচ্ছ, তোমার কাজ তো তুমি দিয়ে যাওয়া। আমি এইকে যত্ন করছি, আমি পরিচর্যা করছি, এই ফল দিচ্ছে, আমি ফল তুলে আমি বাজারে মার্কেটে বিক্রি করছি, মার্কেটে ক্রেতারা কিনছে হ্যাঁ। এবং আমারও ক্রেতারাও খাচ্ছে, আমি যে চাষি আমিও খাচ্ছি, এবং এর থেকে আমার জীবন জীবিকা নির্ভরশীল। আচ্ছা 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 আমাদের একটু পুরুষ ফুল চিনিয়ে দিন এবার। হ্যাঁ, এই যে পুরুষ আমার ডাকছে। ও এর নিচে পটল নেই? না না, এই যে ও বেশ বেশ বেশ। আর পটল লতা যেটা বিক্রি হয় সেটা কি পুরুষ ফুলের লতা নাকি স্ত্রী ফুলের লতাও বিক্রি হয়? গড়ে স্ত্রী পুরুষ ওর কোনো বাছাবাছি নেই। ও হো 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন দেখবে গাছে অতিরিক্ত চাপ, ও, অতিরিক্ত গাছ, মানে খুব ঘন গাছ, চেয়ারা। তো আমাকে একটি লতা তুলে দিন তো, পলতা, একটা পটল লতা যেটিকে আমরা পলতা বলি। আজ ভূত চতুর্দশী। পটল সমেত নেবেন না এমনি? না, আমাকে একটা শাক তুলে দিন, বাড়িতে গিয়ে রান্না করে খাবো। ওই শাকগুলো তো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আমার ছেলেটা নষ্ট করে ফেলেছে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আপনারা পটল সম্পর্কে জানাবাবুর কাছ থেকে অনেক তথ্য জানলেন। হ্যাঁ, এবং পটল লতাকে দেখেন পলতা বলে। দেখুন, এই যে এইটা পটল, এইটা দিলাম, এই যে পটল, এই যে গোড়াইটা। তাহলে তো এখানে স্ত্রী পটল রয়েছে, পটল আচ্ছা, গাছ। এর মধ্যে আমরা বসিয়েছিলাম দুই এক। ও আচ্ছা 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 আচ্ছা। এটা এমনি হয়নি, এর মধ্যে বসিয়েছিলাম। তাহলে আমি একটু কাছ থেকে দেখাই আমার হ্যাঁ, বন্ধুদের। হ্যাঁ, দেখুন, এই যে পটল নিচে দেখতে পাচ্ছেন? নিচে পটল, হ্যাঁ, আর উপরে ফুল। এই ফুলটা ফুটলে হ্যাঁ, তারপর এর মধ্যে পরাগ দেওয়া হবে। আচ্ছা দেখুন, এটা কিন্তু পুরুষ ফুল। হ্যাঁ, এটা পুরুষ এর ফুল। নিচে দেখুন পটল নেই। হ্যাঁ, এটা এর নিচে কিন্তু পটল নেই। তাহলে পুরুষ ফুল, এবং পুরুষ গাছে একমাত্র পুরুষ ফুল ফোটে, আর স্ত্রী গাছে স্ত্রী ফুল ফোটে। এবং এটি মৌমাছির মাধ্যমে এখন আর হয় না, এখন স্প্রে করতে হয় অথবা নিজে হাতে এইভাবে পরাগ মিলন ঘটাতে হয়। যাই হোক, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। কি করবি এখন?